নরমালি সবাই অনেক জুয়েলারি পরে। কেউ কোয়ালিটি মেইনটেইন করে, কেউ করে না। তুমি যদি একটা কাস্টমারকে হ্যাপি করতে চাও, তোমাকে কোয়ালিটি সার্ভিসটা দিতে হবে এবং ওদের মানে কোয়ালিটিটা হচ্ছে মেইন। কাস্টমার সার্ভিস একটা ফার্স্ট প্রায়োরিটি। কারণ কাস্টমার সার্ভিস কাস্টমারকে যদি আমরা হ্যাপি করতে না পারি, তাহলে রিপিট কাস্টমার হবে না। যারা কিছু করার ইচ্ছা আছে, যে যেই লাইনে আছে, সেটা নিয়ে কাজ করার চেষ্টা করবেন। স্বাগতম অনুপ্রেরণার গল্পে। এখানে আমরা কথা বলি সেই সব মানুষদের সঙ্গে যারা নিজেদের জীবনের সংগ্রাম, সাফল্য এবং ইতিবাচক চিন্তাধারার মাধ্যমে অন্যদের অনুপ্রেরণা যোগান। আজ আমাদের সঙ্গে আছেন এমন একজন নারী যিনি একদিকে স্কুলে চাকরি সামলান আর অন্যদিকে ঘরে বসেই সফলভাবে চালাচ্ছেন নিজের জুয়েলারি ব্যবসা। ১৬ বছরের জুয়েলারি শপের অভিজ্ঞতা তাকে তৈরি করেছে আরও আত্মবিশ্বাসী, দক্ষ, আর সেই অভিজ্ঞতার উপর দাঁড়িয়েই তিনি শুরু করেছেন নিজের নতুন পথ চলা। চলুন স্বাগত জানাই আজকের অতিথি জেসমিন রহমান। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। আমি প্রথমেই আপনার কাজের অভিজ্ঞতা থেকে শুরু করতে চাই। প্রথমে বলতে চাই যে আপনি তো ১৬ বছর, আমি যতদূর জানি, যদি ভুল না করি, ১৬ বছর আপনি জুয়েলারি শপে জব করেছেন। ওই অভিজ্ঞতাটা বা ওই জার্নিটা কেমন ছিল আপনার, বা আপনি? আমি অ্যাকচুয়ালি, হ্যাঁ, তুমি যেটা বলছো একদম রাইট। আমি ১৬ বছর একটা জুয়েলারি শপে কাজ করেছি। ওই মানে ওই জার্নিটা আমার জন্য অনেক কিছু শেখার ছিল। আমি ওখান থেকে শিখেছি। নরমালি সবাই অনেক জুয়েলারি পরে। কেউ কোয়ালিটি মেইনটেইন করে, কেউ করে না। কেউ নরমালি যে জিনিস বিক্রি করে, আবার অনেকে কোয়ালিটি মেইনটেইন করে না। বাট আমি যেটা জেনেছি যে ওই জুয়েলারি শপে কাজ করে আমি জেনেছি কোয়ালিটি কী। তুমি যদি একটা কাস্টমারকে হ্যাপি করতে চাও, তোমাকে কোয়ালিটি সার্ভিসটা দিতে হবে এবং ওদের মানে কোয়ালিটিটা হচ্ছে মেইন। সো আমি বলব যে আমি ওইখান থেকে মেইন যেটা আমি শিখেছি কোয়ালিটিটা, প্রোডাক্ট কোয়ালিটিটা, যাতে আমাকে রিপিট কাস্টমার আসে এবং ওদের অনেক রিপিট কাস্টমার ছিল বিকজ অফ দ্য কোয়ালিটি। সো আমি কোয়ালিটিটা অনেক মানে মেইনটেইন করার চেষ্টা করি। প্লাস এটা অনেক মেইন একটা জিনিস একটা বিজনেসের জন্য, কোয়ালিটিটা। এই যে কোয়ালিটির কথা আপনি বললেন, এবং এর সাথে আর কোন বিষয়টি আপনার এই যে আপনার জুয়েলারি ব্যবসায় যে দক্ষতা আপনি অর্জন করেছেন, এই ব্যবসা থেকে এই কোয়ালিটির পাশাপাশি আর কোন জিনিসটাকে আপনি প্রাধান্য দিচ্ছেন? কাস্টমার সার্ভিস কাস্টমার সার্ভিস একটা ফার্স্ট প্রায়োরিটি। কারণ কাস্টমারকে যদি আমরা হ্যাপি করতে না পারি, তাহলে রিপিট কাস্টমার হবে না। সো কাস্টমার সার্ভিসটা একটা মেইন ইম্পর্টেন্ট জিনিস। প্রত্যেকটা বিজনেসের জন্য কাস্টমার সার্ভিসটা হচ্ছে মেইন। সো কাস্টমার সার্ভিসটা যদি ভালো প্রোভাইড না করতে পারে, আমার মনে হয় কেউই সাকসেসফুল হবে না, বেশি দূর এগিয়ে যেতে পারবে না। আপনি তো স্কুলে চাকরি করছেন, সাথে আপনি ব্যবসা করছেন। এই যে ২ টা যে পার্থক্য, এটা আপনি কিভাবে মেইনটেইন করছেন? একদম ২ প্রান্তের জিনিস, এটা কিভাবে মেইনটেইন করছেন আপনি? আসলে স্কুলে যে জবটা করছি, এটা হচ্ছে আমার একদম টোটালি ফ্রি টাইম। আমি আমার বাচ্চাকে স্কুলে দিয়ে ওই টাইমটা আমি আমার নিজের টাইমটাকে আমি স্কুলে কাজে লাগাচ্ছি। যে ওকে আমি স্কুলে দেওয়ার পরে আমার যে ফ্রি টাইমটা থাকে, আমি ওই টাইমে স্কুলে যাই। আবার আমার বাচ্চার স্কুল যখন ছুটি হয়ে যায়, তখন আমি আমার বাচ্চাকে কালেক্ট করে আমি নিয়ে বাসায় চলে আসি। সো এইটা হচ্ছে আমার টাইম। সো আমি এইভাবে স্কুলের জবটা মেইনটেইন করছি। আর বাকিটা হচ্ছে বিজনেসটা হচ্ছে যে ওইটা আমি শুধু স্কুলের জবে হ্যাপি না, আমাকে আরো কিছু করতে হবে। আমি ঘরে বসে বাচ্চা লুক আফটার করে, আমার ফ্যামিলি লুক আফটার করে যেন আমি কিছু করতে পারি, এইজন্য এটা হচ্ছে আমার বিজনেস, জুয়েলারি বিজনেসটা। আচ্ছা, তার মানে ওইটা কাইন্ড অফ বলা যায় যে ওটা আপনার মি টাইম, যে আমি কাজও করছি, সাথে আমি আমার মতো করে সময়ও স্পেন্ড করতে পারছি। হ্যাঁ, আর স্কুলে আমি বাচ্চা পছন্দ করি। সো স্কুলে আমি বাচ্চাদের সঙ্গে টাইম স্পেন্ড করি।
সো এটা আমার এটা আপনার ভালো এটা আমার ভালো লাগে। সো এটাও একটা ভালো লাগা। আর আমার বিজনেস ওটা তো আমার নিজের বিজনেস। ওইটাও আমার একটা ভালো লাগার জায়গা। তো আমি আপনার ট্রাই কবে কখন প্রথম মনে হলো যে আপনি বিজনেস শুরু করতে চান? আসলে যখন আমি জব ছেড়ে দিলাম, আমার বাচ্চাকে লুক আফটার করার জন্য, তখন ঘরে বসে ভাবলাম যে না আমাকে কারণ আমি আমার ওই জবটা খুব লাইক করতাম। সো আমাকে ঠিক করলো যে না আমি নিজে কিছু করি। এবং কি করব ভাবলাম তাহলে কেন না আমি আমার যেই জিনিসটা আমি লাইক করতাম ওটা দিয়ে শুরু করি। তো আপনি যেই জায়গাটাতে কমফোর্টেবল ছিলেন ছিল ওইখান থেকে শুরু করেন। হ্যাঁ, হ্যাঁ। ওইটাই ছিল আমার মেইন পয়েন্ট যে তাহলে আমি কেন না আমি এত বছর আমার অভিজ্ঞতা আছে এটা আমি কেন কাজে না লাগাই। মানে আমি কেন লাগাচ্ছি না। সো এইজন্য আমার জুয়েলারি বিজনেস করা। বিজনেসটা তখন থেকে স্টার্ট শুরু করা। আপনি যখন একদম প্রথম বিজনেসটা শুরু করলেন, আপনার আত্মীয়স্বজন বা আপনার বন্ধু-বান্ধবের কাছ থেকে প্রতিক্রিয়াটা কেমন ছিল? বা আপনি কি রকমের হেল্প পেয়েছেন? এটা তো একদম মানে আমি অনেক হেল্প পেয়েছি। আমার ফ্রেন্ড সার্কেল, ইভেন আমার ফ্যামিলি মেম্বাররা সবাই আমাকে হেল্প করেছে। অনেক, অনেক সাপোর্ট করেছে। এটা সবাই করেছে। তো ১ম দিকে আপনি কি চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন? আপনার পুঁজি নাকি কাস্টমার সার্ভিস নাকি মানে বাধাটা কি ছিল? আমি বাধাটা জানতে চাচ্ছি। অ্যাকচুয়ালি ওইরকম বাধা ছিল না, একটু কনফিডেন্স এর অভাব ছিল যে আমি কি করব না। বাট তারপরে নিজেকে নিজে রেডি করে শুরু করে দিলাম। নিজেকে নিজে জাস্ট পুশ আপ করা যে হ্যাঁ, না তুমি পারবে। আমি পারব। সো শুরু সো করে তখন দিলাম। থেকে শুরু করে দেওয়া। তো এই যে আপনি কাজটা করছেন এবং আপনার যে প্রথম যে আপনার বিক্রি বা প্রথম যে আপনার কাস্টমারের অভিজ্ঞতাটা এটা কেমন ছিল? এটা আমি ১ম যে যখন আমার তো অনলাইন বিজনেস। সো আমি যখন আমার প্রোডাক্টের ছবি দিয়ে আমি অনলাইনে ইনস্টাতে আমি পোস্ট দিলাম। যখন আমাকে কাস্টমাররা ইনকোয়ারি করলো, আমি খুবই স্যাটিসফাইড ছিলাম যে এটা আমার ফার্স্ট পোস্ট এবং কাস্টমার ইনকোয়ারি আসছে। আমি খুবই হ্যাপি ছিলাম এবং তারা পরে কাস্টমার আমার কাছ থেকে নিয়েছেও। সো ওটাতে আমি অনেক হ্যাপি ছিলাম। সো ওই জিনিসটা মনে যে রাখার না মতো। আমি পারব। ওই যে হবে আমাকে দিয়ে। আচ্ছা সো ওইটাও একটা ক্লিক ছিল যে আমি করছি, আমাকে দিয়ে হবে। আমাকে দিয়ে হবে। তো এই যে আপনার যে ব্র্যান্ড গহনা লন্ডন, এটা আমি এখন যতদূর জানি যে ইউকেতে মোটামুটি একটা পরিচিত ব্র্যান্ড গহনা লন্ডন। এটার বিশেষত্বটা কি? মানে আপনার কাছে যদি কোনো কাস্টমার যায়, আপনি এই কাস্টমারটাকে কিভাবে ধরে রাখবেন বা আপনার এই মানে প্রোডাক্টের বিশেষত্বটা কি? অ্যাকচুয়ালি আমার গহনা লন্ডন পেজের যে আমি যে জুয়েলারি করি এটা বিশেষত হচ্ছে আম, আমি আমার ওন ডিজাইনটা করি মানে ডিজাইন কালার প্লেটিং এগুলি আমি নিজে করাই আর আমি চাই আমাদের বাংলাদেশি জুয়েলারিটাকে মানে প্রাধান্য দিতে এবং আমি যখন দেখলাম এটা আমি শুরু করলাম আমি যখন শুরু করি বিজনেসটা তখন খুবই রেয়ার ছিল আমি খুব একটা দেখি নাই হয়তো আরও মানুষ করেছে বাট আমার ওয়েতে করে নাই যেমন আমি বাংলাদেশের প্রোডাক্ট আমি নিজে আমার একটা ছোট ওয়ার্কশপের মতো আছে আমি নিজে লোক দিয়ে ওইখানে সব কিছু করাই সো আমি যখন এখানে শুরু করলাম মানে কাস্টমারদের যে ভালোবাসা পেয়েছি এটা আমাকে অনেক বেশি ইন্সপিরেশন করেছে যে এটা আপনাকে আমি অনেক উৎসাহ উৎসাহ এগিয়ে যাওয়ার দিয়েছে জন্য। হ্যাঁ, এগিয়ে যাওয়ার জন্য যে না এটার চাহিদা আছে। কারণ আমি যখন দেখলাম যে ইউকেতে শুধু পাকিস্তানি ইন্ডিয়ান জুয়েলারিটা বেশি চলে। বাট আমি তখন ভাবলাম যে আমরা কেন আমাদের দেশি প্রোডাক্ট করি না? সো তখন থেকে আমার এই চিন্তা ভাবনা এবং আমি আলহামদুলিল্লাহ এটাতে সাকসেসফুল হয়েছি। আমার অনেক রেগুলার কাস্টমার আছে এবং এরা খুবই লাইক করে আমার জুয়েলারি। আপনার যে কাস্টমারগুলো, এগুলো কি আপনার রিপিট কাস্টমার বা আপনার কাস্টমারের প্রতিক্রিয়া কেমন? আপনার থেকে যখন মানে ধরেন শপিং করছে, এই প্রতিক্রিয়াটা কেমন এবং এটা আপনি কিভাবে কাজে লাগান? লাইক পজিটিভ বা নেগেটিভ কিভাবে আপনি এটাকে অ্যাকচুয়ালি আমি এই পর্যন্ত আমার সব কাস্টমারের সঙ্গেই আমার যেই ডিল হয়, কাস্টমার সার্ভিস কিনবে, আমার কাস্টমার আলহামদুলিল্লাহ সবাই খুব হ্যাপি এবং এরা আমাকে খুঁজে যে নক করে, না? "আপু অনেকদিন ধরে আপনার দেখতে পাচ্ছি না, জুয়েলারি পোস্ট পাচ্ছি না।" আসে আমার কাছে। আপুদের যে আমি মানে আমার কাস্টমারদের যে আমি হ্যাপি করতে পারি, এটা নিয়ে আমি খুবই স্যাটিসফাইড। সো আলহামদুলিল্লাহ আমার কাস্টমাররাও হ্যাপি আমার সো কাস্টমার হ্যাপি মানেই আপনি হ্যাপি। সো আপনার যেই ব্যবসাটা এটা তো অনলাইন ভিত্তিক। আপনার যেহেতু এখন কোনো শপ নাই। তো অনলাইনে যে আপনি ব্যবসাটা করছেন এটার যে আম
কি বলবো এটাকে, এই অনলাইনের যে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলা, এগুলো আপনাকে কিভাবে হেল্প করছে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? এটা তো অনেক বড় একটা মানে অনলাইন বিজনেসের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো খুবই মানে ইম্পোর্টেন্ট একটা জায়গা। কারণ এইখান থেকেই আমরা বিজনেস স্টার্ট করি এবং ওদের মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমরা অনেক ক্লায়েন্ট পাই, কাস্টমার আসে। আমরা অনেক ভালো একটা পাই, সাড়া পাই। তো আপনার মানে কোন কোন সোশ্যাল মিডিয়াতে আপনার পেজ আছে? ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। আপনার ব্র্যান্ড গহনা লন্ডন আহ, বড় পরিসরে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা কি? আম এটা এখনো আপাতত আমার ঐরকম বড় পরিসরে পরিকল্পনা এখন আমি করি নাই। কারণ আমার কিছু আছে, বাচ্চা ছোট, পাচ্ছি না মানে বিজনেস করতে গেলে আমাকে অনেক মানে সব নিতে গেলে আমাকে অনেক টাইম দিতে হবে। সো ওই এনাফ টাইমটা এখন আমার কাছে আমি এখনো রেডি না। আছে টাইম বের করতে হবে বাট ইন ফিউচার ইনশাআল্লাহ আমার বড় কিছু করার ইচ্ছা আছে। আচ্ছা, আপনি এই যে ব্যবসা করছেন, সাথে আপনি স্কুলে জব করছেন এবং একজন মা, এই যে আপনি জিনিসটা ব্যালেন্স করছেন, আপনার এই অভিজ্ঞতাটা সম্পর্কে আপনি দর্শকদের কিছু বলতে চান কিনা, যারা আপনাকে দেখে ইন্সপায়ার হবে বা অনুপ্রাণিত হবে? আমি এটা বলতে চাই দর্শকদেরকে যারা কিছু করার ইচ্ছা আছে, যে যেই লাইনে আছেন সেটা নিয়ে কাজ করার চেষ্টা করবেন এবং যেটাতে মানে যার যেটাতে ইন্টারেস্ট। আমার যেমন ইন্টারেস্ট ছিল জুয়েলারিতে আমি এটাতে শুরু করেছি এবং আমি এটাতে আমি ইন্টারেস্ট পাচ্ছি এবং ইনশাল্লাহ এটা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সো আমি বলবো যে কেউ বসে থাকবেন না, যারা ঘরে বসে কিছু করতে চান অনলাইন প্ল্যাটফর্মটা অনেক ইজি। সো এটা আপনারা ক্যারি অন করতে পারেন। আপু, এই যে আপনি স্কুলে জব করছেন, ব্যবসা করছেন, আপনার মেয়ে আছে, এত কাজের মধ্যে কখনো কখনো স্ট্রেস হয়, চাপ ফিল করেন বা মানসিকভাবে ভাবে ভেঙে পড়েন, তখন আপনি কিভাবে নিজেকে সামলান? বা আপনি মানে অন্য কেউ যদি নিজেকে সামলাতে না পারে তখন কি করবে? আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি ওইরকম কাজ করতে গেলে তো সামটাইমস হবেই। বাট আমার নরমালি ওইরকম হয় না। বাট হলে নিজেকে বলে না, নিজেকে নিজে পুশ করি। আমাকে করতেই হবে। ধন্যবাদ আপু, অনেক ভালো লাগলো আপনার সাথে আজকে গল্প করে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ তোমাকেও। অনেক ভালো লাগলো। আজকের পর্বে আমরা শুনলাম এমন এক অনুপ্রেরণাদায়ী নারীর গল্প, যিনি একদিকে স্কুলে চাকরি সামলাচ্ছেন আর অন্যদিকে নিজের পরিশ্রম ও অভিজ্ঞতা দিয়ে গড়ে তুলেছেন সফল জুয়েলারি ব্যবসা। দুটি দায়িত্ব একসঙ্গে পালন করা সহজ নয়, কিন্তু তার দৃঢ়তা, সময় ব্যবস্থাপনা আর ইচ্ছাশক্তি আমাদের প্রমাণ করে দেয় চাইলেই সত্যিই সব সম্ভব। আমাদের অতিথিকে আন্তরিকভাবে ধন্যবাদ, তার সময়, তার অভিজ্ঞতা এবং তার মূল্যবান কথাগুলো শেয়ার করার জন্য। আর আপনাদের সবাইকে ধন্যবাদ আমার অনুপ্রেরণার গল্প শোনার জন্য। পরের পর্বে আবার হাজির হব নতুন একটি গল্প, নতুন অনুপ্রেরণা নিয়ে। ততক্ষণ নিজের ওপর বিশ্বাস রাখুন, স্বপ্ন দেখুন আর সেই স্বপ্ন পূরণের জন্য অবিরাম চেষ্টা করে যান।